মতো সামরিক জোট যদি সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে কি ইরান টিকে থাকতে পারবে, নাকি মুহূর্তেই ভেঙে পড়বে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা? পশ্চিমা বিশ্বের অনেক বিশ্লেষক দীর্ঘদিন ধরেই মনে করে আসছেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সম্মিলিত সামরিক শক্তির সামনে ইরানের অবস্থান দুর্বল। কিন্তু এবার সেই ধারণাকেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল আসাদি এক বিস্ফোরক বক্তব্যে বলেছেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হয়ে গেছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে তা বাস্তবতার সঙ্গে মেলে না। তার ভাষায়, দেশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো এমনভাবে গোপন রাখা হয়েছে যে শত্রুপক্ষ এখনো সেগুলোর প্রকৃত অবস্থান বা সক্ষমতা সম্পর্কে পূর্ণ ধারণা পায়নি। জেনারেল আসাদি দাবি করেন, ইরান এখনো তাদের সব সামরিক সক্ষমতা প্রকাশই করেনি, বরং এমন অনেক ক্ষমতা এবং কৌশলগত সম্পদ রয়েছে যেগুলো এখনো ব্যবহারই করা হয়নি। তিনি বলেন, আমরা এখনো আমাদের সব তুরুপের তাস দেখাইনি, প্রয়োজন হলে সেই সক্ষমতাগুলো ব্যবহার করা হবে। এই বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল তার যুদ্ধ সংক্রান্ত মন্তব্য। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্র ইরানের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ চায়, কিন্তু ইরানি জাতি কখনো আত্মসমর্পণ করবে না। আর আত্মসমর্পণ যখন সম্ভব নয়, তখন সংঘাত বা যুদ্ধ এড়ানো কঠিন হয়ে উঠতে পারে। তবে এখানেই থেমে থাকেননি তিনি। জেনারেল আসাদি বলেন, ইরান যুদ্ধকে ভয় পায় না, দেশটি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। এমনকি যদি ন্যাটোর মতো শক্তিশালী সামরিক জোটও কোনো সংঘাতে জড়িয়ে পড়ে, তবুও ইরানের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এই বক্তব্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, কারণ ন্যাটো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটগুলোর একটি, যার সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত সামরিক ব্যয়, প্রযুক্তি এবং অস্ত্র ভান্ডার বিশ্বের অন্য যে কোনো জোটের তুলনায় অনেক বেশি। তাহলে কেন এমন আত্মবিশ্বাস দেখাচ্ছে ইরান? বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে দেশটি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন প্রযুক্তি এবং ভূগর্ভস্থ সামরিক অবকাঠামোকে ব্যাপকভাবে সম্প্রসারণ করেছে। বিশেষ করে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের সক্ষমতা নিয়ে তেহরান বারবার নিজেদের শক্তির প্রদর্শন করেছে।